গভীর জঙ্গলে গা ছমছমে ভয়ঙ্কর দুটি ভৌতিক স্থাপনা, যেখানে গেলেই ঘটে যায় অলৌকিক কিছু ঘটনা। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেলসাদপুর গ্রামের প্রাচীন এই দুটি স্থাপনা দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এই জিনিস, হ্যাঁ, এখন আমি দেখাতে এখন কোনো ভয় টয় নাই। এই মসজিদ এক সময় সবাই ভয় করতো। হ্যাঁ, এই জিনিসটা মানে কবে হয়েছে আমরা বলতে পারবো না, বাপ দাদারাও বলতে পারবে না, আমরা বাপ দাদা শুনেছি কথা, এটা বলতে পারিনি কখন হয়েছে। হ্যাঁ চলেন, আমাকে দেখাচ্ছি, চলেন, আসেন আসেন। প্রাচীন এই স্থাপনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে রয়েছে ধোঁয়াশা। কেউ কেউ এটাকে মন্দির বলে, আবার কেউ কেউ এটাকে মসজিদ বলে। আসলে এটা মন্দির না মসজিদ, এই রহস্যের উদ্ঘাটন করব আজকের এই ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এই স্থাপনার এই সরু দরজা দিয়ে ভিতরে প্রবেশ করা কতটা ভয়ঙ্কর ও বিপজ্জনক তা আপনারা বুঝতেই পারছেন। এই যে মসজিদের চিহ্ন, এই যে এটা তো মসজিদের চিহ্ন। এটা যত সম্ভব ওই মুঘল আমলে তৈরি হয়েছে। কখন করেছে আমরা বাপ দাদারাও বলতে পারে, মানে এইভাবেই হয়ে আছে। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা সবাই বলে এটা প্রাচীন জায়গা, এবং সেই জায়গার উদ্দেশ্যে কিন্তু আমি এখানে এসেছিলাম। তো আমার কথা হচ্ছে যে এটা হচ্ছে মন্দির নামে অনেকে প্রচার করেছে, না মসজিদের মতন এটা। কিন্তু আমি এসে যতটুকু দেখলাম যে এটা একটা আসলে মসজিদ। মসজিদ কেন বলছি আমি আপনাকে বলি। এখানে একটু খেয়াল করবেন, আমার আলোর দিকে একটু খেয়াল করে দেখুন। এখানে দেখুন মসজিদের একটা চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা কিন্তু মসজিদের চিহ্নটা দেখতে পান বা জানেন এটা সম্পর্কে। বন্ধুরা, এটা কিন্তু সেই আমলের প্রাচীন আমলের একটি মসজিদ। এখানে দাগ রয়েছে, এখানে কারুকার্য রয়েছে, সবকিছু কিন্তু এখনো বিদ্যমান। এখানে এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই গম্বুজ বিশিষ্ট মসজিদ যেটা রয়েছে এখানে কিন্তু আসলেই সেটা বুঝতে পারবেন। বন্ধুরা, এই পাশাপাশি দেখুন কারুকাজগুলো কিন্তু এখানে নকশায়িত করা হয়েছে। আর এখানে দরজা রয়েছে একটি, দুইটি, মোট তিনটি দরজা। এখানে আরেকটা কথা আপনাদের বলতে চাই, এখানে আসলে কতজন নামাজ পড়তে পারবে বলে আপনার মনে হয়? কতজন? হ্যাঁ, এখানে 6 জন করতে পারে, মানে 6 জন হবে না, এই চারজন? 4 জন হইতে পারে। মানে একজন মানে হচ্ছে তিনজনই বসতে পারবে, তিনজন। এখানে একজন, এখানে একজন, টোটাল তিনজন বসতে পারবে। তার মানে এটা ব্যক্তিগত ভাবে পড়ানোর জন্য কিন্তু বানানো হয়েছে সে আমলে, তাই না? হ্যাঁ সে আমলে। যে রাজা বাদশাই এই মসজিদ তৈরি করুক না কেন, সে নিজেই উপাসনা করার জন্য এই মসজিদটি নির্মাণ করেছিল, এটাই লোকমুখে শোনা যায়। প্রিয় দর্শক, একটি প্রচলিত কথা আছে এই মসজিদটি নাকি জিনেরা তৈরি করেছে। আর আরেকটি কথা আছে, যদি কোনো রাজা বাদশা বা জমিদার এই মসজিদটি নির্মাণ করে থাকে, তাহলে ভাবুন তো তারা কতটা শৌখিন ছিলেন। বিষয়টা কিন্তু আমার কাছে খুবই রোমাঞ্চকর ও ভৌতিক মনে হয়েছে। এখানে এসে যা শুনলাম, এখানে আরও কয়েকটি স্থাপনা রয়েছে। তো বন্ধুরা, আমরা এখন আরেকটি স্থাপনাতে যাচ্ছি, যা আপনাদেরকে পুরোটাই দেখাবো। এই যে মসজিদটা, এইটুকু রাস্তা, হ্যাঁ এটুকুই রাস্তা, রাস্তা এটুকুই। এইটুকু রাস্তা, হ্যাঁ এইটুকুই রাস্তা। এইটুকু সুড়ঙ্গ দিয়ে কিভাবে একটা মানুষ ঢুকবে ওই তো ভিতরে? ভাবে এখন ঢুকেছে আপনারা ওইভাবে। আপনারা ঢুকতেন? হ্যাঁ আমরা ঢুকতুক। আগে ঢুকতেন? হ্যাঁ ঢুকতুক। এবারও আছে? হ্যাঁ এপারে রাস্তা তিনটে আছে, তিনটে আছে মুখ। এটা বড় তাই না? হ্যাঁ পাশেরটা বড়? হ্যাঁ হ্যাঁ, এটা তিনটা মুখ আছে। চলুন, চলুন। এটা আছে। দেখি আগে, এটা দেখি। এমনি আসেন এই পাশ দিয়ে মুখ দেখেলেন কত সুন্দর করে করেছে। হ্যাঁ হুম, হুম, হুম। এটা ভালো ভালো করেছে, এটা মসজিদের মতন করে নকশাওয়ালা করেছিল। এখন কিভাবে করেছে এখন ওরাই জানে, আমরা বলতে পারছি না জিনিসটা কবে হয়েছে এটা।
ভিতরে ঢুকবেন নাকি? ঢোকা যাবে? হ্যাঁ, ঢুকলে ঢুকেন। আচ্ছা। বন্ধুরা, আমি এখন যেখানে বসে আছি এটা আরেকটা মসজিদের অংশ। দেখুন এই মসজিদটা কিভাবে আছে। এইখানে ঢুকতে হলে কত কষ্ট করে ঢুকতে হয়। ছোট্ট একটি দরজা। এখানে এখানে কয়জনই বা নামাজ পড়তো? এটা আমাকে বলেন। এটা ৪ জন, ৪ জন, ৫ জন, ৪ জন, ৫ জন হবে এখানে। বিসমিল্লাহ। হ্যাঁ, ৫ জন হবে, ৫ জন। ৫ জন হবে এখানে। ধরেন ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন হবে এখানে। এখানে ৫ জন নামাজ পড়তে পারে। দেখুন এখানে কারুকাজগুলো দেখুন। হুম। কত সুন্দর। মানে এটা আসলে বলা যায় এত সুন্দর একটি জায়গা। কত সুন্দর। শুধুমাত্র একটু দেখুন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু প্রচুর ঠান্ডা। রডও নাই, কিছু নাই, এমনি ঢালাই। রড নাই। রড নাই, কিছু নাই। সে আমলে তো রডের ব্যবহারই ছিল না। হ্যাঁ, রডও নাই। কিভাবে করেছে দেখেন। ইট গেঁথে গেঁথে কি করেছে। অনেক শক্ত। দেখুন কারুকাজগুলো দেখুন কত সুন্দর। আসলে তার এই মাধুর্য ভরা হাত দিয়ে তৈরি করেছে। আদিল করেছে। কি সুন্দর, কি নমনীয়, কত মানে হাত দিলেই যেন আমার প্রাণের একটা স্পন্দন আমি উপলব্ধি করতে পারছি যে করবেন না কেউ দয়া করে মন্দির বলবেন না, এটা মসজিদ। মসজিদ। হ্যাঁ, দেখুন সবকিছু কিন্তু মসজিদের মতো। যদি এখানে এখনো যদি কেউ যদি সংস্কার করে দেয় সেক্ষেত্রে এখানে কিন্তু নামাজ পড়া যাবে। আর এখানে দেখুন বন্ধুরা, এই জায়গাটা দেখুন, ভিতরে জায়গাটা দেখুন কতটুকু রাস্তা, এর মধ্যে দিয়েও যাওয়া আসার মতো নাকি জায়গা ছিল এক সময়। দরজা দুটা ছোট আর ধরেন আর এটা বড়। মানে এই দুইটা ছোট এই দুটো ছোট আর এই একটা বড়। একটা বড়। তাও যথেষ্ট কিন্তু ছোট। এবার দিয়ে সর্বোচ্চ হলে আপনি একজন আসতে পারবেন। ঢুকতে হবে, হ্যাঁ। একজনের বেশি দুইজন ঢোকা যাবে না। সম্ভব। বন্ধুরা, এই যে এত সুন্দর একটা স্থাপনা আপনাদের কাছে উপস্থাপন করলাম, কেমন লাগলো? দেখুন আমি আরো একটা স্থাপনা দেখাবো এখানে, আপনারা দেখলে অবাক হবেন। ওইটাও আমরা দেখে আসি। এই যে একটা বাতি দাঁড়ি আর একটা বাতি দাঁড়ি এর পাশে রয়েছে। এই যে আরেকটা বাতি দাঁড়ি। কত সুন্দর নান্দনিক নির্মাণশৈলী, যা দেখে সবার চোখ জুড়িয়ে যাবে। জঙ্গলের মধ্যে প্রাচীন এই স্থাপনাগুলোতে একসময় ভয়ে কেউ ঢুকতো না, কিন্তু আজ কালের বিবর্তনে এর আশেপাশে রাস্তাঘাট হয়েছে, গড়ে উঠেছে জনবসতি। আর এখনকার দিনে ছোট ছোট বাচ্চারাও এর আশপাশে খেলাধুলা করতে ভয় পায় না। এই প্রাচীন স্থাপনাগুলোর রূপ ও জৌলস অযত্ন ও অবহেলায় কালের গর্ভে হারাতে বসেছে। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর যদি এই স্থাপনাগুলোর যথাযথ সংরক্ষণ ও সংস্কার করত, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই স্থাপনাগুলো দেখতে পেত এবং মাথা উঁচু করে এই স্থাপনাগুলো দাঁড়িয়ে থাকতে পারত। যেহেতু আমাদের এই চ্যানেলটি শিক্ষা, সভ্যতা, প্রগতি, ইতিহাস ও ঐতিহ্য, গ্রামীণ ও ভ্রমণ বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকে, সেহেতু আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন।